মায়ের যে ত্রিনয়ন সেইটাকে এই খুঁটি পুজোর খুঁটিতে তুলে ধরা হয়েছে। ৮০তম বর্ষের থিমের ব্যানার উন্মোচিত হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। দুর্গাপূজা রয়েছে আর 2 মাস বাকি। তো আজকে চলে এলাম কলকাতা আরেকটা খুঁটি পুজো দেখাতে। তো কোথায় সেটা ভিডিওয় দেখতে পাবে। তো তোমরা যারা এখনো অবধি আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে যেই জায়গাটা, অর্থাৎ খুঁটি পুজো আজকে রয়েছে এই মন্দিরতলা স্পোর্টিং ক্লাবে। তো কতটা প্রস্তুত হয়েছে সেইটাই থাকবে এই ভিডিওতে। তো কিছুক্ষণের পরে খুঁটি পুজোর পরেই ব্যানার উন্মোচন হবে। ব্যানার উন্মোচনের মাধ্যমে আমরা জানতে পারবো যে এবছর কি থিম হতে চলেছে এই মন্দিরতলা স্পোর্টিং ক্লাবে। কতক্ষণ খুঁটি পুজোর খুঁটিটাকে তোমাদের দেখি, আর তোমাদের দেখিয়ে দিই যে খুঁটি পুজোর খুঁটিটাকে কত সুন্দর সাবেকিয়ানার মধ্যে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ গামছা এবং লাল পাড় শাড়ি দিয়ে সাজানো হয়েছে, আর তার উপর জবা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আর মায়ের যে ত্রিনয়ন সেইটাকে এই খুঁটি পুজোর খুঁটিতে তুলে ধরা হয়েছে। মশাই পুজোতে বসে গেছে, তোমাদের যেটা ভিডিওতে দেখালাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর মশাই পুজোতে বসেছে এবং সেই পুজোর বাক্যটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কতটা কি আয়োজন হয়েছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, তো ধনুষের ধোঁয়ায় এখন পুজো হচ্ছে। তো এতক্ষণ আমি তোমাদের দেখালাম যে ঠাকুর মশাই পুজো করছে, তারপরেই রয়েছে খুঁটি পুজোর খুঁটিটা পোতার মুহূর্ত, তারপরেই রয়েছে ব্যানার উন্মোচন। ব্যানার উন্মোচনে মানে আমরা জানতে পারবো যে এই বছর মন্দিরতলা স্পোর্টিং ক্লাব আমাদের জন্য কি থিম রেখেছে, অর্থাৎ তোমরা কি থিম দেখতে চলেছো এই বছর। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। তো এখন হোমের প্রস্তুতি চলছে। হোম পাচ্ছ, হোমযজ্ঞর যে কার্যক্রম সেইটা এখন হচ্ছে, সেই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এরপরেই হতে চলেছে খুঁটি পুজোর খুঁটিটাকে পোতা এবং তারপরেই রয়েছে ব্যানার উন্মোচন। তো বন্ধুরা, আমরা এখন একদম চলে এসেছি খুঁটি পুজোর শেষ মুহূর্তে, অর্থাৎ খুঁটিটাকে এবার এখন সেই মাইন্দ্র পর খুঁটি পুজোর খুঁটিটাকে পোতা হচ্ছে অবশেষে। তো এখন সেই মুহূর্ত দেখতে পাচ্ছ যে মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনাটা হয়ে গেল। কমিটির সকল মহিলা সদস্যকে ডাকা হলো এই খুঁটিটার সাথে একটা গ্রুপ ফটো তোলার জন্য। দুর্গোৎসব কমিটির ৭৯তম বর্ষের থিমের ব্যানার উন্মোচিত হতে চলেছে। উন্মোচন করবেন আমাদের এবছরের শিল্পী বিপ্লব দাস, যাকে আমরা সেই ডেকে নেব। তো এত 16 আনার বাঙালি আনা। বলো দুর্গা মাই কি। প্রতিমা শিল্পী উত্তম। এবার আমি অনুরোধ করবো আমাদের এবছরের শিল্পী বিপ্লব দাসকে মাইকে কিছু বলার জন্য। ভালো কাজ হবে আর আপনাদের ভালো লাগবে, আর আপনাদের সহযোগিতা চাইছি, ব্যাস এইটুকু। থ্যাংক ইউ। তো এখন আমরা পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারি দাদাকে। তো দাদাকে কিছু প্রশ্ন করবো থিমের ব্যাপারে। আমি সেক্রেটারি শ্রেষ্ঠ ঘোষ। ৭৯তম বর্ষের এবছরে আমাদের ভাবনা 16 আনায় বাঙালি আনা।
এই থিমটার নাম 16 আনাই বাঙালিয়ান এই জন্য দেওয়া হয়েছে যে এবছরের আমাদের যে এখানকার যে নর্থ কলকাতা, আমাদের এই নর্থ কলকাতা, আমাদের এই পুরাতন জিনিসপত্র বা পুরাতন বাড়ি, এগুলোকে নিয়েই আমাদের এবছর ভাবনা 16 আনাই বাঙালিয়ানা, যেখানে আমাদের কলকাতার বা আমাদের বাঙালির ঐতিহ্যর অনেক ছবি ফুটিয়ে তুলতে চলেছে আমরা এবছর। আপনাদের সকলের উপস্থিতি অবশ্যই কাম্য করলাম। সত্যি আজকের দিনটাকে দারুণ করে দিল এই ফুলের দ্বারা সংবর্ধিত হয়ে আমি অত্যন্ত খুশি হলাম। আমার এবং আমার বন্ধুকে ইনভাইট করা হয়েছিল। আমার বন্ধু সাগরের চ্যানেলের নাম হচ্ছে সাগর লাইফস্টাইল। তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুকে সাপোর্ট করো। আর অসংখ্য ধন্যবাদ শ্রেষ্ঠ দাকে এবং মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আশা করি বন্ধুরা আমি যতটা পেরেছি এই খুঁটি পুজোর ব্লগটাতে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। পুজো থেকে শুরু করে খুঁটি পুজো থেকে অন্যান্য সব কিছুই তুলে ধরেছি, থিম উদ্বোধন ইত্যাদি সব ধরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে।